প্রিভিয়াস এডুকেশন অলবিডির পক্ষ থেকে সবাই জানাই স্বাগতম। আমি গত ক্লাসে অঙ্ক করেছিলাম 1 থেকে 6 পর্যন্ত, আজকে হচ্ছে 7। তো আমি স্টেপ বাই স্টেপ অঙ্ক দিয়ে যাচ্ছি, আপনারা পুনরায় দেখে নেবেন। এগুলো দেখে নিলে আসলে আমি যদি অঙ্ক করাই তো আপনারা সহজে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন। তো দেখেন, আজকে আমি 7 নম্বর যে অঙ্ক করাচ্ছি, তাহলে দেখেন প্রশ্নে কী আছে। রুট 1 মাইনাস 5x প্লাস রুট মাইনাস 3x ইকুয়াল 2। আমাদের এই অংশটা দেওয়া আছে। এই অংশটাই আমরা যে অঙ্কগুলো করাইছি ওই অঙ্কগুলো সেম ক্যাটাগরি, হয়তো বা একটু প্যাটার্ন একটু অন্যরকম। তো দেখি আমরা কোন প্যাটার্নটা অন্যরকম আমরা দেখে নেব। এখন দেখেন, আমরা বলছিলাম যে যখন একটা অংশ আমরা ওই পাশে নেব, এখন আমরা কোন অংশটা নেব, আমরা এই অংশটা নিয়ে যাচ্ছি। আপনি ইচ্ছা হলে এই অংশটা নিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই। আমি এই অংশটা নিয়ে কাজ করব। যেমন দেখেন 1 মাইনাস 5x সমান সমান 2টা থাকবে, তাহলে এইটা অংশ হচ্ছে প্লাসের, এবার সাথে মাইনাস হয়ে যাবে। যেমন -1 মাইনাস 3x। এখন যদি আমরা বর্গ করি, দেখেন 1 মাইনাস 5x যদি বর্গ করি আমাদের কি থাকে 2 মাইনাস, আমি এইটাও বর্গ করব, যদি বর্গ করি তাহলে আমাদের সূত্র একটা পড়ে যাচ্ছে, যেমন a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমি এ স্কোয়ারের ওটা কাটা যায়, তাহলে থাকে কি আমার 1 মাইনাস 5x সমান সমান, এখানে আমি এ ধরি, এটা বি ধরি, এই অংশটাকে, যেমন এই অংশটাকে এ আর পুরো অংশটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার, তাহলে 2 রূপে স্কোয়ার মাইনাস 2a, এ কত 2 ধরছি, বি ধরছি রুট 1 মাইনাস 3x প্লাস বি স্কোয়ার দিচ্ছি এই অংশটাকে, যেমন 1 মাইনাস 3x, এটা দিচ্ছি বি স্কোয়ার। এখন এখানে 1 যেটা আছে, 1টা যেভাবে সেভাবে রাখলাম, 5x ইকুয়াল, এটা 4 মাইনাস 1 মাইনাস 3x প্লাস এখানে স্কোয়ারের রুট, মানে সরি এখানে সূত্র স্কোয়ার আছে, কারণ বি স্কোয়ারের তো সূত্র স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে থাকে কিন্তু 1 মাইনাস 3x। এখন আমরা এই যে এই অংশটা ভিতরে যে এই অংশটা আমরা এই পাশে নিয়ে আসবো, আর বাকি সবগুলো ওই পাশে নিয়ে যাবো। যেমন আমি এই অংশটা, এই যে এখান থেকে তোর অংশ, এটা কি আসে মাইনাস হিসেবে আছে, আমি এই পাশে প্লাস হিসেবে এসে পড়বো। যেমন 1 মাইনাস 3x নিয়ে আসলাম, আর এখানে বাকি যেটা সেভাবে রাখতেছি, তারপর প্লাস 1 মাইনাস 3x। আমরা এই অংশটা কী আছে -1, কারণ এখানে প্লাস আছে, এই পাশে -1, আর এখানে প্লাস মাইনাসের 5 আছে, তাহলে এখানে প্লাস 5x। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমি এখানে যোগ বিয়োগ করলে আমি দেখি কতটুকু আমার মান পাই। 1 মাইনাস 3x সমান সমান, এখানে দেখেন এটা 1 কাটা যায়, থাকে আমার 4, আর এখানে 5টা, আর এখানে আছে 3টা, তাহলে 2টা থাকে, তাহলে প্লাসের, কারণ প্লাসের মান বেশি, তার জন্য আমাদের প্লাসের মানটা থাকে। এখন যদি আমরা দেখেন 4x 1 মাইনাস 3x সমান সমান, যদি 2 কমন আনি 2 প্লাস x থাকে, দেখেন আমাদের x থাকে। যেমন এখন আমরা যদি উভয় পাশে মানে 2 দ্বারা ভাগ করি, যেমন 4 রুট 1 মাইনাস 3x যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের আসে 2 প্লাস x, তাহলে 2, এই 2 কাটা যায়, এখানে কাটা যায় থাকে 2, তাহলে আমাদের থাকে 2 রুট 1 মাইনাস 3x, আর এখানে থাকে কি থাকে 2 প্লাস x, আমাদের এই মানটা থাকে। এখন যদি আমরা আবার বর্গ করি, যেমন 2 1 মাইনাস 3x যদি বর্গ করি, এইটা তো আমি বর্গ করলাম, 2 প্লাস x বর্গ করলে আমাদের এখানে আমার কী মানটা থাকে, এখানে এটাতে কত 4 হয়ে যাবে, আর এখানে স্কোয়ারটা উঠে যাবে, মানে রুটটা উঠে যাবে, তাহলে 1 মাইনাস 3x আমাদের এই মানটা থাকতেছে। এখন সমান সমান
এখানে এ স্কোয়ার এটাকে ধরলাম, এটা বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে স্কোয়ার যেহেতু টুকে ধরছি তাহলে স্কোয়ার প্লাস 2a ধরছি কোনটা এটাকে, তাহলে এ বি হচ্ছে এক্স প্লাস বি স্কোয়ার, তাহলে এক্সের উপর স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন আমাদের এখানে কি করতে পারি, এখানে আমি ইচ্ছা করলে গুণ করতে পারি। দেখুন কত 4 একে 4 মাইনাস 3 4 কত 12 এক্স সমান সমান এখানে কত 4 আর এখানে 4x প্লাস 4x 2 গুণ 4 আর কি, আর প্লাস কত এক্স স্কোয়ার। এখন আমি দেখেন এখানে আমরা এই যে 4 এই অংশগুলো সবগুলো আমি এপাশে নিয়ে আসি। যেমন 4 মাইনাস 12x এখানে প্লাস হিসেবে আছে, এপাশে মাইনাস 4x এখানে প্লাস হিসেবে আছে, এখানে মাইনাস 4x এখানে প্লাস হিসেবে আছে, এখানে এক্স স্কোয়ার। আশা করি অতটুকু কিন্তু বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি এখানে ক্যালকুলেশনটা করছি, বাকিটা যদি এখানে করি। এখন দেখেন আমি এখানে কিন্তু প্লাসের 4 এখানেও মাইনাসের 4, তাহলে এটা কাটা হয়ে যায়। এখন আমাদের এখানে আছে 4টা, এখানে আছে 12টা, তাহলে আমাদের 16টা, তাহলে কি মাইনাসের 16x, আর এখানে কিন্তু এক্স স্কোয়ার থাকে। এখন যদি আমি এক্স স্কোয়ার দেবো মাইনাসের এক্স স্কোয়ার, সরি এখানে প্লাস আছে, এই পাশে হলে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, আর এই পাশে 0, তেমন মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 0। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এখান থেকে আমি যদি এক্স কমন নিই, যেমন এক্স যদি কমন নিই থাকে আমার কি এই 16 মাইনাসের 16 থাকবে, মাইনাসের 16 এখানে মাইনাস এক্স ইকুয়াল 0। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমাদের মেইন কাজ কিন্তু শেষ। এখন আমি লিখব হয় ইকুয়াল 0, যেমন কারণ আমাদের দুটো অংশ, একটা হচ্ছে এই অংশ আর একটা হচ্ছে পুরো একটা অংশ, তাহলে আমি দুটো অংশ, তাহলে এক্স সমান সমান 0 ধরবো, এক্স ইকুয়াল 0, তাহলে এক্সের মান কত 0 পেলাম। অথবা তাহলে এই অংশটা মাইনাস 16 মাইনাস এক্স ইকুয়াল 0, বা আমি এক্সের মানটা এই পাশে রেখে বাকি অংশটা এই পাশে নিয়ে দেবো, তাহলে মাইনাস এক্স ইকুয়াল এখানে 16 আছে মাইনাসের, তাহলে এই পাশে গেলে প্লাসের 16 হয়ে যাবে। তাহলে আমাদের এক্সের সাথে তো আমি মাইনাস রাখতে পারবো না, তার জন্য মাইনাসটা যদি উপপাশে করে দিই, তাহলে দেখেন এক্স ইকুয়াল মাইনাস 16 হয়ে যাবে। তো দেখেন আমাদের এক্সের মান হচ্ছে সমান সমান একটা পেলাম 0 আর এখানে মাইনাস 16। তো আমাদের আজকের রেজাল্ট এতটুকু পর্যন্তই। তো আশা করি অঙ্কটা ধৈর্য সহকারে দেখেছেন। যদি আপনার উপকৃত হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।